আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস না? এটা হচ্ছে জীবের বংশগতি বিবর্তনের আজকে হলো আমাদের দ্বিতীয় ক্লাস। তাহলে দেখো ডিএনএ এর ভৌত গঠন যদি পরীক্ষায় বলে ডিএনএ এর ভৌত গঠন, তাহলে কিন্তু অন্য ছবি ভৌত গঠনের জন্য একরকম ছবি আর রাসায়নিক গঠনের জন্য যদি আমি বলি রাসায়নিক গঠন, আমরা এখানে লিখলাম রাসায়নিক গঠন। ডিএনএ রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন। তাহলে রাসায়নিক গঠনের ছবি কোনটা হবে আর ডিএনএ ভৌত গঠনের ছবি কোনটা হবে খেয়াল করো। রাসায়নিক গঠনের ছবি কিন্তু এইটা যেটা আমরা এর আগে আঁকছি গতকালকে, হ্যাঁ। এটা রাখলাম কি? হ্যাঁ বলো। রাখলাম না বাবা? আমাকে রাখছি না? হ্যাঁ। আমাকে রাখছি না নাকি? এটা একই সামনে ছবি আমরা। ও না, ও এইটা আঁকা, সেটা আঁকলাম না আমি। এটা হলো আঁকছি কারণ এখন যেটা আলোচনা হবে পলিনিউক্লিওটাইড, এটা বোঝানোর জন্য এটা একটু আবার নতুন করে দেখাচ্ছি আমি। এটা তোমাদের রাখতে হবে না, মানে পলিনিউক্লিওটাইড বোঝাতে গেলে এই সবটা লাগবে আর কি, বুঝছো? এই জন্য আমি একটু তিনটা আঁকছি, তোমাদের রাখতে হবে না, না হলে হবে। কি কাটে আঁকবো এবার ভৌত গঠন। এটা আমি আঁকলাম এই কারণে যে পলিনিউক্লিওটাইড বোঝাতে পেরেছি। তো এটা তো জানো যে এখানে কতদিন আমরা আঁকছিলাম। এটা হলো 5 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 1 2 3 4 আর 5। এখানে 5 নম্বর কার্বন একটা ফসফেট গ্রুপ ই দিয়ে এখানে এটাও লিখছো? ই দিলাম। পলিনিউক্লিওটাইড আর নিউক্লিওটাইড এই জিনিসের বোঝানোর জন্য কিন্তু ছবিটা আঁকছি, তাছাড়া আর দরকার ছিল না, হ্যাঁ। এখন তো নিউক্লিওটাইড কি আর পলিনিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড এখান থেকে মনে করো শুরু, নিউক্লিওটাইড নিউক্লিওটাইড আর একটা হলো পলিনিউক্লিওটাইড। পলিনিউক্লিওটাইড বলো তো নিউক্লিওটাইডের বাংলা অর্থ কি? নিউক্লিওটাইডের বাংলা অর্থ কি হবে? নিউক্লিওটাইড এর বাংলা কি? অনুমান করা যাবে? অনুমান করা যাবে নিউক্লিওটাইডের বাংলা অর্থ করা যাবে? দেখো নিউক্লিওটাইডের বাংলা অর্থ, নিউক্লিও মানে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিও আছে না, প্রথমে নিউক্লিও আছে না, নিউক্লিক। নিউক্লিও মানে নিউক্লিক, নিউক্লিও মানে নিউক্লিও, নিউক্লিও মানে হলো নিউক্লিক, নিউক্লিক। টাইড, টাইড মানে হলো রাসায়নিক যৌগ, টাইড হলো রাসায়নিক যৌগ, রাসায়নিক যৌগ, রাসায়নিক যৌগ। আর নিউক্লিক মানে তো আমরা জানি, নিউক্লিক মানে নিউক্লিয়াসে পাওয়া যায়। নিউক্লিক মানে কি? নিউক্লিয়াসে পাওয়া যায়, নিউক্লিয়াসে পাওয়া যায়, নিউক্লিয়াসে পাওয়া
নিউক্লিয়াসে পাওয়া যায় এটা হলো নিউক্লিক। তাহলে নিউক্লিওটাইডের নামকরণটা কি কি দাঁড়াচ্ছে? বলো। বাইরে যাওয়া শেষ হয়েছিল। বাইরে কি? বাইরে যাওয়া শেষ হয়েছিল। আচ্ছা, অ্যারিস্টটল। হ্যাঁ, অনেক আগে তো। উনি মারা গেছে প্রায় 2300 বছর আগে। 2300 বছর আগে। 2300 বছর আগে। এটুকু লিখলাম। আচ্ছা, তাহলে এখন কি দাঁড়ালো? নিউক্লিওটাইড এর বাংলা শব্দ কি? নিউক্লিও এখনো পা দেখে ঠান্ডা লাগা শুরু করে। এখনো কিন্তু পা দেখে ঠান্ডা লাগা শুরু হয়। নাহলে একটু উপরে দিক করে দিন, তাহলে ঠান্ডা লাগবে না। উপরে উপরে এবার লাগছে। স্যার কি লিখছেন? নিউক্লিক নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইড কিন্তু তিনটা যৌগ মিলে নিউক্লিওটাইড হয়, এটা মনে রাখবা। একটা হচ্ছে নিউক্লিওটাইড, একটা হলো নাইট্রোজেন বেস, একটা হলো নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস তো যেগুলো একটা হতে পারে, একটি হলো এখানে একটি নাইট্রোজেন বেস, একটি নাইট্রোজেন বেস যোগ সুগার যোগ ফসফরিক অ্যাসিড, তাহলে এটা হচ্ছে নিউক্লিওটাইড হয়। তাহলে এটা কি? নিউক্লিওটাইড। বুঝছে লেখা? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা একটু বুঝি যে যে কোনো একটা নাইট্রোজেন বেস, আমরা তো জানি না নাইট্রোজেন বেস তো মোট আসলে 5টা আছে, তাই না? নাইট্রোজেন বেস 5টা আছে না? হ্যাঁ, এই যে না 5টা তো কার্বন সংখ্যা। নাইট্রোজেন বেস 5টা কি কি? 5টি নাইট্রোজেন বেস 5টি কি কি? যেমন A, T, C, G আর U। এই 5টা হলো নাইট্রোজেন বেস। এই 5টা হলো নাইট্রোজেন বেস। এর মধ্যে মনে রাখতে হবে ডিএনএ গঠনে ডিএনএর মধ্যে নাইট্রোজেন বেস থাকে AT, CG। এটা হলো ডিএনএ মধ্যে থাকে। আর আরএনএ মধ্যে থাকে কি? AU, CG। এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। তার মধ্যে কোন নাইট্রোজেন বেস থাকে লিখে নাও, তাহলে মনে থাকবে। কার মধ্যে কি নাইট্রোজেন বেস থাকে? হাত ধুচ্ছে কি এসি বাতাসে? হাত যে ধুচ্ছে না স্যার, আপনার হাজার লেখেন তখন ও তখন নিজে লিখছিলাম, লিখে দেখাচ্ছি কি লিখছি। না, কোনো কারণ ছাড়া যদি হাত নড়ে তাহলে তো বুঝতে পারবে না আত্মা ঢুকে গেছে। এই যে আহদের মতো আহাত না আত্মা ঢুকে গেছে। আমার একটা লাগানো হয়েছে যে এখন তোমরা ওদিকে যাবা, তোমাদের ঘরে লেগে ধরবে। রাতে হলো ইয়ে গল্প শুনে ঘুম হয় না, ওদের গল্পটা শুনে। এসব দেখাচ্ছে এটুকু। আচ্ছা, তাহলে যে কোনো নাইট্রোজেন বেসের সাথে যদি একটা সুগার যুক্ত হয় এবং একটা ফসফরিক অ্যাসিড যুক্ত হয়, তাহলে সেটাকে আমরা নিউক্লিওটাইড বলবো। আর নিউক্লিওটাইডের বাংলা অর্থই হলো নিউক্লিও মানে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক মানে নিউক্লিয়াসে পাওয়া যায় তাই। আর নিউক্লিও মানে নিউক্লিক মানে নিউক্লিয়াসে পাওয়া যায় এটাকে। টাইড মানে রাসায়নিক যৌগ। এটা একটা রাসায়নিক যৌগ। নিউক্লিয়াসে পাওয়া যায় একটি রাসায়নিক যৌগ। এটা হলো নিউক্লিওটাইড।
এখন এই ABCD এটা আসলে কোথা থেকে আসলো? এটা কোন বইয়ে আছে কিন্তু এ হলো এ মানে কি অ্যানিলিন, তাই না? এ মানে অ্যানিলিন, পরে বলতে বলতে যায় এটা হলো অ্যানিলিন, এটা হলো অ্যানিলিন, অ্যানিলিন বানানটা হবে অ্যানিলিন। টি মানে তোর বই ভুল আছে, হ্যাঁ থাইমিন আছে, থাইমিন হবে না, থাইমিন হবে, থাইমিন এটাই সঠিক। হ্যাঁ তোমাদের বই আছে থায়ামিন, থায়ামিন হলো ভিটামিন কে, থায়ামিন এটা তোমাদের বই আছে, কিন্তু এটা আসলে ভুল, এটা হলো ভুল, বুঝতে পারছো? তোমাদের বই দেখো থায়ামিন আছে, দেখো বই একটু চেক করে। স্যার থাইমিন আছে। হ্যাঁ থায়ামিন আছে, ও আমার বইয়ে যে থায়ামিন আছে আপনাকে বলি না আগের জন্য, পরে তাহলে ঠিক করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই দেখো আমার বই দেখো থায়ামিন আছে, আমি দেখলাম তো এই দেখো, ও এখানে থায়ামিন কিন্তু এই যে ও ওখানে ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, আর এখানে থায়ামিন দিয়েছে। তাহলে তাহলে কোনটা ঠিক বুঝতে পারছো? হ্যাঁ তার মানে কি নতুন বইও ভুল, নতুন বইও ভুল আছে। বুঝতে থাকবে মানুষ মাত্রই ভুল। হ্যাঁ আর এখন যেহেতু তোমাদের বইয়ে সঠিকটাও আছে ভুলটাও আছে, এখন তুমি যদি ভুলটা লেখো তাহলে 0 পাওয়া যাবে, তার মানে থাইমিন হবে। তাহলে কোনটা হবে? থায়ামিন হবে। যদি কাটা দিছি এটা হবে, মনে থাকবে? তোমরা একটা কাটা দিয়ে দাও, কারণ যদি লিখে মানে রেকর্ড নাই বুঝে না পারে ওটাতে হবে না, ওটা করে কাটা ক্রস চিহ্ন, মানে ওটা থাকলে তো ওটা কেটে বই ঠিক করো, নাহলে পরে কিন্তু ভুলে যাবে। দেখো থায়ামিন, আসলে থায়ামিন জিনিসটা কি আর থাইমিন জিনিসটা কি আর থায়ামিন জিনিসটা কি? থায়ামিন যেটা আমরা বলছি, থায়ামিন যেটা তোমাদের বই আছে থায়ামিন, এই যে বানানটা হলো ইংরেজি বানানটা এরকম, দেখি হ্যাঁ থায়ামিন, থায়ামিন এটা হলো তোমাদের বইয়ে আছে থায়ামিন। হ্যাঁ থায়ামিন, এই থায়ামিনের বাংলা অর্থ কি জানো? থায়ো মানে হলো সালফার যুক্ত, থায়ো মানে হলো সালফার যুক্ত, সালফার যুক্ত। এটা তো নাইট্রোজেন বেজই না, এটা একটা সালফার যুক্ত অ্যামিন গ্রুপ, অ্যামিন গ্রুপ সালফার যুক্ত। আর মিন আছে না, এমআই মিন, এই মিন মানে অ্যামিন, সালফার যুক্ত অ্যামিন, সালফার যুক্ত অ্যামিন, সালফার যুক্ত অ্যামিন। এটা আসলে ভিটামিন B1 নামে পরিচিত। এই থায়ামিনটা কি? এটা হলো ভিটামিন, এটা হলো ভিটামিন B1, ভিটামিন B1 নামে পরিচিত, ভিটামিন B1। আচ্ছা ভিটামিন B1, ভিটামিন জিনিসটা কি কাজ করে? ভিটামিনের কাজ কি করে? ভিটামিনের কাজ কি বলতে দেখি? না আমারও ঠান্ডা লাগে, দুইটা দিলে ঠান্ডা লাগে, বলো তো বুঝতে পারবা? বললাম হ্যাঁ বলতো